প্রধানমন্ত্রী হওয়ার পর সাধারণ মানুষের সাথে যোগাযোগ কমে যাওয়ার ভয় ছিল, কিন্তু সেই ভয়কে জয় করা হয় মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে। গুটি গুটি পায়ে আজ গোটা দেশে 100তম পর্বে পা রাখল মন কি বাত অনুষ্ঠান। 100তম এপিসোডে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী। বিস্তারিত রইল এই রিপোর্টে। রবিবার 100তম পর্বে পা রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান। এদিন প্রধানমন্ত্রী মন কি বাত পর্বে আবেগপ্রবণ হয়ে পড়েন, ভাষণ রাখেন দেশবাসীর উদ্দেশ্যে। দলীয় নেতৃত্ব চাইছে প্রধানমন্ত্রী এই মন কি বাত যাতে মানুষের মন স্পর্শ করতে পারে। এই পর্বের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী দেশে বহু মানুষের সাথে কথা বলেন। 100তম পর্বে ত্রিপুরা রাজ্য বেশ সাড়া লক্ষ্য করা গেছে। এদিন রাজভবনে রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন কি বাত অনুষ্ঠান শুনেন। মন কি বাত অনুষ্ঠান শুরু হওয়ার আগে রাজভবনে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা ও প্রশাসনিক আধিকারিক সহ বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী এদিন মন কি বাত অনুষ্ঠানে শোনার পর জানান, প্রধানমন্ত্রী এদিনও অরাজনৈতিকভাবে সাধারণ মানুষের বিষয় নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করতে পারতেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশবাসীর সঙ্গে জনসংযোগ করতে এই মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং বর্তমানে যেভাবে মানুষের সাথে প্রধানমন্ত্রী যুক্ত হয়েছেন তা মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থাতেও সম্ভব হয়নি বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশ্বে কোন দেশে এই ধরনের রাষ্ট্রপ্রধান রয়েছে কিনা জানা নেই। এখানে তো খুবই ভালো লেগেছে, আমরা সবাই বসেছিলাম। প্রধানমন্ত্রীজি যখনই কোনো কিছু করেন সত্যি অপূর্ব। আজকে 100 এপিসোড, তো সত্যি ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং একটা জিনিস উনি বলেছেন যে যখন উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন মানুষের সাথে উনি যোগাযোগ করতে পারতেন, কিন্তু যখন 2014-তে প্রধানমন্ত্রীদের দায়িত্বে আসলেন তারপর দেখা গেল যে এখানকার মানে ওই মুখ্যমন্ত্রীর যে অবস্থা আর প্রধানমন্ত্রীর যে অবস্থা এটা তো অনেক খারাপ। তো সেই জায়গায় উনি দেখলেন যে মানুষ থেকে যেন উনি দূরে সরে যাচ্ছে। কিন্তু আমি বলবো এই মন কি বাতের মাধ্যমে উনি ওনারই মস্তিষ্ক প্রসূত যে একটা মানে সবসময় ফিল করতেন যে মানুষের সাথে দূরে চলে যাচ্ছে। এই মন কি বাতের মাধ্যমে এখন দেখা গেছে যে মুখ্যমন্ত্রীত্বের সময় যেভাবে ইনপার্সন মানুষের সাথে দেখা করছেন, কিন্তু এই মন কি বাতের মাধ্যমে উনি আরো বেশি করে সারা ভারতবর্ষের মানুষের সাথে উনি জুড়ে গেছেন। মানুষের মনের কথাই বলেন, আবার ওনার নিজের মনের কথাও বলেন। খুব অপূর্ব, সারা ভারতবর্ষকে এটা আমাদের কাছে ভারত দর্শন উনি করছেন। 2014 সালে দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত শুরু করেন। প্রতি মাসের শেষ রবিবার এই মন কি বাত পর্ব অনুষ্ঠিত হয়। গোটা দেশে 22টি ভাষায় এবং 11টি দেশীয় ভাষায় সম্প্রচারিত হয় এই রেডিও অনুষ্ঠান। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে এবং বুথ স্তরে এই অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।